বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে চলে এসেছি। আজকে বেরোনোই মাঘী পূর্ণিমা। আমি গুরুদেবকে প্রত্যেক মাসে পূর্ণিমাতে একটু সিন্নি দিয়ে পুজো দিই। আমি দেবার কেউ নই, আমি হচ্ছে উপলক্ষ। ঈশ্বর যেভাবে যোগান তিনি সেভাবেই নেন। তার জন্য এখন আমাকে পুজোয় বসতে হবে। আজকে পুজো বসতে খুব দেরি হয়ে গেল, কারণ সমস্ত কাজ সেরে এখন বসবো। দেখো সব কাজ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে রান্নাঘরের দেখছো বন্ধুরা, এই যে দেখো বন্ধুরা, রান্নাঘরের সব কাজ হয়ে গেছে। এখন শুধু বাসন কটা নিচে পড়ে আছে, ওগুলো পরে আমি গুছাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, সব দেখো রান্নাঘরের সব কাজ হয়ে গেছে। দেখো দেখো দেখেছো বন্ধুরা, সমস্ত কাজ রান্নাঘরের কমপ্লিট। সব কাজ সেরে দেখো এখানে দেখো সব কাজ সারা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই ঘরেরও সব কাজ সারা হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখেছো বন্ধুরা, এই ঘরের সব কাজ সারা হয়ে গেছে। আমি তো আগেই বলেছি আমাকে একা সারতে হয়, যার জন্য আজকে আরও দেরি হয়ে গেল। দেখেছো সব কাজ কমপ্লিট। দেখো বন্ধুরা, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বসতে হচ্ছে। দেখো দেখেছো বন্ধুরা, সব কাজ সেরে নিয়েছি। দেখলে বন্ধুরা, সব কাজ সেরে নিয়েছি। কারণ আমি আগেই বলেছি যে আমার লতার ডায়েরি সকাল থেকে রাত পর্যন্ত যা করি সেগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরি। তবে রোজ আমি সমস্ত কাজগুলো করি, কিন্তু সেগুলো তোমাদের দেখাতে পারি না। একদিন দেখিয়ে দিয়ে আমি সেটাই বলতে চেয়েছি যে আমি সবটাই সারি। কেমন, এই ঘর দেখো, এখানেও দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানেও দেখো সব বিছনাপত্র সব কাজ হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, এখানেও বিছনাপত্র সমস্ত কিছু গোছানো কমপ্লিট। দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কাজ, এই ঘরের সব কাজ হয়ে গেছে। তাহলে এবার চলো আমি পুজোয় বসি, পুজো শুরু করি। তাহলে এখন পুজো শুরু করা যাক। গোছাতেই সময় লাগবে 2 ঘন্টার উপর, তারপরে পুজো শুরু করা হবে। কেমন, এবার আমি তাহলে চলো শুরু করি। এগুলো সব ফলগুলোকে আলাদা আমি এক সাইডে সরিয়ে রাখি। এটা অনেক দেরি আছে। আগে এখন ঠাকুরকে নামাবো, ঠাকুরের জায়গা পরিষ্কার করবো, ঠাকুরকে চন্দন দিয়ে সাজিয়ে ধান দুব্বো দিয়ে বসাতে হবে। তাই এখন আমি এগুলোকে একটু সাইড করে দিলাম। বন্ধুরা, এই হচ্ছে আমার গুরুদেব, হ্যাঁ, রাম ঠাকুর। এই গুরুদেবের পুজো আজকে আমি দেব। প্রতিদিন দিই, কিন্তু মাসে একটা পূর্ণিমাতে আমি গুরুদেবকে পুজো দিই, একটু সিন্নি প্রসাদ দিয়ে সিন্নি দিই। বন্ধুরা, সিন্নি প্রসাদ আগেই বলে ফেলেছি, পুজো না দিয়ে সিন্নি প্রসাদ, সিন্নি দিয়ে পুজো দিয়ে আমি গুরুদেবকে ফলমূল দিয়ে, হ্যাঁ, সিন্নি দিয়ে। তা যাই হোক, আমি এখন গুরুদেবের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেমন, পুজো শুরু করার আগেই বলে নিতে হয় যে ঠাকুর এসো বসো খাও।
দেখলে বন্ধুরা, এইভাবে গুরুদেবের জায়গাটা সমস্ত কিছু নামিয়ে গঙ্গার জল দিয়ে ভেতরটা ভালো করে মুছে তারপরে গঙ্গার জল ছিটিয়ে দিয়ে এবার গুরুদেবের বিছনাপত্র পেতে চাদর পেতে রাখলাম। এখন আমি গুরুদেবকে ধান দুব্য দিয়ে বসাবো। তার আগে আমি গুরুদেবকে একটু সাজিয়ে নিই।
জানোই তো যে দুব্ব প্রতিটা জিনিস দেখো 3টে পাপড়ি নিতে হয়, দুব্বরও তাই 3টে নিতে হয় পাপড়ি। দেখেছো আমি 3টে পাপড়ি নিলাম। 5টা দুব্ব দিয়ে, ধান দুব্ব দিয়ে গুরুদেবকে বসাবো। দেখেছো বন্ধুরা, দুব্ব 1টা 2টো 3টে, দেখেছো 3টে পাপড়ি দিয়ে একটা দুব্ব তৈরি হয়। এইবার আমি 5টা নিয়েছি, দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা 5টা দুব্ব নিয়েছি, সেটাকে চন্দন দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি এই গুরুদেবের এখানে দিলাম এবং কিছুটা ধান দিলাম। দেখো বন্ধুরা ধান দিলাম, ধান দুব্ব দিয়ে এবার আমি গুরুদেবকে জোকার দিয়ে বসাবো। দেখো গুরুদেবকে আমি সাজিয়ে নিয়েছি, চন্দন দিয়ে গুরুদেবকে সাজিয়েছি, আর মালা পরিয়ে আর গুরুদেবের চরণে তুলসী পাতা দিয়েছি। এবার আমি গুরুদেবকে গুরুদেবের জায়গায় সিংহাসনে বসাবো। বসানোর আগে দেখলেই তো আমি ধান দুব্ব দিয়ে নিয়েছি, এবার আমি বসাচ্ছি। দেখো বন্ধুরা, ময়ূরের পালক শুভ, তাই আমি পাশে ময়ূর সিংহাসনে রাখা ভালো, তাই ময়ূরের পালক সিংহাসনের ভেতরে গুরুদেবের পাশে রাখলাম। বন্ধুরা এটা হচ্ছে এই যে গুরুদেবের রূপোর চরণ, আমি রূপোর চরণ বানিয়ে দিয়েছিলাম। এটা রূপোর চরণ, সকালেই আমার পুজো দেওয়া একবার হয়ে গেছে, কারণ আমি সকালে স্নান সেরেই রোজই পুজো দিই, লক্ষ্মী ঠাকুর গুরুদেবের পুজো দেওয়া গেছে। আজ পূর্ণিমা, তার জন্য আমাকে গুরুদেবকে সব কিছু করে বসাতে হচ্ছে, নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুরুদেবকে বসিয়ে পুজো দিতে হচ্ছে। এটা হচ্ছে গুরুদেবের চরণ। আমি এখন গুরুদেবের চরণ সকালেই ধুয়ে চন্দন দিয়েছি, আমি আরেকবার চন্দন দিয়ে এর মধ্যে আমি ফুল দিচ্ছি। তোমরা সবাই যেন রাম ঠাকুর সাদা জিনিস পছন্দ করেন, দেখো আমি সাদা জিনিস পেতেছি, আবার তাকে সাদা ফুল দিয়ে পুজো দিই। গুরুদেব হচ্ছে সাদায় সন্তুষ্ট, সাদা ফুলে সন্তুষ্ট। দেখো আমি গুরুদেবের চরণে, এটা রূপোর চরণ, রূপোর এই গুরুদেবের চরণে আমি চন্দন দিলাম। এবার আমি গুরুদেবের চরণটা এখানে রাখলাম, দিয়ে আমি কিছু সাদা ফুল গুরুদেবের চরণে দিয়ে দিচ্ছি। এই আমার গুরুদেব বসানো হলো, গুরুদেবের চরণও দেওয়া হলো। এইবার আমি একে একে শুরু করি।
বন্ধুরা, আমি গুরুদেবের আসন সাজিয়েছি। দেখো বন্ধুরা, আমি একটা পিতলের থাল নিয়েছি, তার মধ্যে ধান, দুব্য, চন্দন, সাদা ফুল, দক্ষিণা দিয়ে এর উপরে আমি পাঁচালি আর গীতা, এটা কিন্তু গীতা, কেমন, এটা হচ্ছে গীতা, ছোট গীতা। এই পাঁচালির পরে গীতাটা রাখলাম, তার উপরে আমি আবার ধান, দুব্য, সাদা ফুল দিয়েছি। আর গীতায় সব সময় তুলসী পাতা দিতে হয়। দেখো বন্ধুরা, আমি গীতায় তুলসী পাতা দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ তুলসী পাতা। এবার আমি এটা গুরুদেবের সামনে বসাবো, কেমন। বন্ধুরা, এই গুরুদেবকে বসিয়ে গুরুদেবের সামনে আসন বসানো হলো, সাজিয়ে। এইবার আমি দেখো, এটা হচ্ছে গীতা। সকালবেলা আমি গীতা, সবসময় বলা হয় যে গীতা পড়া ভালো, গীতা দর্শন করা ভালো। যদি পড়তে না পারো, যদি তাও না পারা যায়, তাহলে গীতা শ্রবণ করো, কেমন। সেই জন্য আমি গীতা পড়েছি, অনেকটা পড়া হয়েছে, তা এখনো বাকি আছে, সবসময় পড়তে পারি না। তার জন্য এখন গীতা আমি সকালে তুলসী পাতা দিয়েছি, যেহেতু এই তুলসী পাতা আমি এখন তুলে ফেললাম, তাই আমি এটা বড় গীতা, এই বড় গীতায় এখন আমি একটা তুলসী পাতা দিয়ে দিই। সবসময় চন্দন মাখিয়ে দেবে, কেমন।
দেখো বন্ধুরা, এবার আমি ঘট বসাবো। ঘরটাকে আগে আমাকে সাজাতে হবে। আমি প্রথমে ঘটের মধ্যে 1 ঘটে গঙ্গার জল দিয়েছি। আমি পুজো সবসময় গঙ্গার জল দিয়েই করি। গঙ্গার জল দিয়েছি। এইবার আমি ঘটিটাকে সিঁদুর দিয়ে এঁকে নেবো। দেখো বন্ধুরা, এটা আমের পল্লব। তুমি 5 পাতা, নয়তো 7 পাতা, নয়তো 9 পাতা নিতে পারো। কেমন? তোমার সেটার ইচ্ছা মতন। যেমন এখানে আমার দেখি কপাতা আছে। কোনটা ভালো? দেখো বন্ধুরা, 5 পাতা নিয়েছি আমি। 5 পাতার মধ্যে পল্লবে আমি সিঁদুর পরিয়ে নিয়েছি। তবে নিখুঁত আমের পল্লব আর নিখুঁত পান নিতে হয়। পুজো পার্বণে সবসময় নিখুঁত জিনিসই নিতে হয়। কেমন? এবার দেখো, আমি আমের পল্লবটা ঘটে বসিয়ে দিলাম। একটা পান নেবো এবার। পানি হয়। বেছে বেছে এই পানটাই ভালো পেয়েছি। এটার মধ্যে সিঁদুর দিলাম।
সুপারি নিলাম, নতুন সুপারি, এটা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি। বাসি দিয়ে কোটা তুলে দিচ্ছি। অবাক লাগে। বসানো যায়? ছোট পাতা ছিল তো। বন্ধুরা, আমি আর একটা আমের পল্লব পেয়েছি। এই আমের পল্লবটা বেশি বড় হয়ে গেছিলো ঘট অনুপাতে, তাই একটা ছোট আমের পল্লব সুন্দর পেয়েছি, এটাকেই আমি বসাচ্ছি।
বন্ধুরা, আমার ঘর সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এটার মধ্যে এক ঘটে গঙ্গা জল দিয়েছি, তারপরে 5 পাপড়ি আমের পল্লব দিয়েছি। সেই আমের পল্লবে 5টা পাতাতেই আমি সিঁদুর দিয়েছি। তারপরে তার উপরে নিখুঁত পান আর ধান, 5টা দুব্বো, ধান আর একটা সুপারি বসিয়েছি। তারপরে এর উপরে সাদা ফুল, গুরুদেবের, কারণ আগেই বলেছি গুরুদেব সাদা ফুল ভালোবাসেন, সাদা ফুল দিয়ে আমি ঘরটাকে সাজিয়েছি। এবার কোনো ঘট বসানোর সময় কি আমাদের কি ঘটের তলায় ধান দুব্বো দিয়ে নিতে হয়। দেখো আমি ধান দুব্বো দিয়ে নিয়েছি। এরপরে আমি ঘরটা বসাবো। তাহলে বসাই, চলো। গুরুদেবকে এবার সাজানো হলো, গুরুদেবের কে বসানো হয়েছে, গুরুদেবের ঘটও বসানো। এবার আমি একে একে গুরুদেবের সমস্ত সরঞ্জাম এবং ফলমূল সাজিয়ে দেব। কেমন?